পারি না ওই লোকটা, কোনোভাবেই পারি। 5 তারিখের আগে পুলিশই তাদের মাথায় নাই। আবু সাইদকে যে গুলি করছে 2 জন পুলিশ না, 5 জন পুলিশ না, 20 জন পুলিশ, একজন পুলিশের গুলির কারণে 5 তারিখ ঘটেছে, অনেকটা সত্য বলা যায় না। পুলিশের এই গুলি করার সাথে আমরা কোনো পুলিশ একমত না, কোনো পুলিশ একমত না। কারণ আমাদের আইনেই বলা আছে তাকে ওই মুহূর্তে গুলি করা যাবে না, কারণ সে তো পুলিশকে আঘাত করতেছে না, তার হাতে কোনো আগ্নেয়াস্ত্রও নাই, তার হাতে একটা গাছের ডাল ছিল, সে এরকম করছে তার আবেগ থেকে। এরকম আসলে কি সে জীবনটা দিতে চাচ্ছে? সে আবেগ থেকে, স্টুডেন্ট আবেগ থেকে। তাহলে আমি পুলিশ প্রশিক্ষিত, অসংখ্যবার প্রশিক্ষিত, আমি যতগুলো ট্রেনিং করছি তার দিয়ে এক জায়গায় করে একটা বই হয়ে যায়। তা আমরা প্রশিক্ষিত পুলিশ, আমরা গুলি করতে পারি না ওই লোকটা, কোনোভাবেই পারি না। কারণ কখন গুলি করতে পারি সেটা আমি আপনাকে বলি, যদি আমার জীবন চলে যাচ্ছে, অথবা আমার সরকারি সম্পদ ছিনাই নিচ্ছে, অথবা তার এমন কোনো আঘাতে আমি গুরুতর জখম হতে পারি, তখন আমি অস্ত্র ইউজ করতে পারি। সেটা এই 3টে কোনো ঘটনা ঘটছে? আবু সাইদ কি ঘটাইছে? না। তাহলে ধরে রাখেন ওই যে পুলিশ সদস্য ওই ছেলেটার নাম জানো কি, ইউসুফ না ইউনুস জানি না, ইউসুফ না, ইউসুফ, ওই ইউসুফ আলী পুলিশের কনস্টেবল অথবা যেই ব্যাংকেরই হোক, তার ওই কাজটা কোনো পেশাদারিত্বের ভিতরে পড়ে নাই। তাহলে আমরা কোনো পুলিশ সদস্য তার ওই কাজের দায়িত্ব নিব না। কিন্তু ঘটনা কত কিছু ঘটে গেছে, ইতিহাসটাই বলতে গেছে, দেশের সরকার পরিবর্তন করেছে। এই জন্য আপনি যদি কোন একজন পুলিশ, আপনারা যদি কোন একজন পুলিশ সদস্য সম্পর্কে একটা নেগেটিভ রিপোর্ট করেন, তাহলে সেটা কিন্তু ওই ইউসুফের মতোই ঘটনা। কিন্তু আমি যে ব্রত নিয়ে এসেছি, এখানে যারা আছে তারা সব আমার পুলিশ, এবং আমি যে ব্রত নিয়েছি, যে দায়িত্ব পালন করব, যে মিশন ভিশন নিয়ে এসেছি, তারা সেইটাই বাস্তবায়ন করবে।